গুড মর্নিং ভিউয়ার্স, চলে এসেছি আমার শখের ছাদ বাগানে। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। যে সকল গাছগুলি সারা বছর আমাদের বাগানকে ফুল দিয়ে আলোকিত করে রাখে, তাদের মধ্যে একটি জনপ্রিয় ফুল গাছ হচ্ছে জবা গাছ। আর সেই গাছে যখন মারাত্মক অসুখ দেখা দেয়, মারণ ব্যাধি দেখা দেয়, তখন মনের অবস্থা কতটা খারাপ হয়ে যায় সেটা বলে বোঝানো যাবে না। আমার এই রকমই একটি জবা গাছ, যাকে একটা মারাত্মক অসুখ ধরেছে। সেই অসুখ থেকে তাকে আমি কিভাবে মুক্তি দিব, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসুন তাহলে দেখা যাক আমার জবা গাছটিকে কিভাবে আমি সুস্থ করে তুলি। এই দেখুন ভিউয়ার্স, এটা হচ্ছে আমার হাইব্রিড জবা গাছ। হ্যাঁ, এই জবা গাছটা খুবই হেলদি ছিল। কিছুদিন আগেও আমি একটা ভিডিও আপলোড করেছি শীতকালীন জবা গাছের পরিচর্যা। তখনই দেখছিলাম যে গাছে আগাগুলো হালকা হালকা শুকিয়ে যাচ্ছে। তখন ব্যাপারটা বুঝতে পারিনি। এই কদিন ধরে বুঝলাম যে গাছটাকে একটা সাংঘাতিক মারাত্মক একটা ব্যাধি রোগে আক্রান্ত হয়েছে। সেই রোগটার নাম হচ্ছে ডাইব্যাক। ডাইব্যাক অসুখটা কী করে চিনবেন? দেখুন, ডাইব্যাক একটা ফাঙ্গাস ঘটিত রোগ। এই অসুখ হলে কি হয়, গাছের গোড়া পচে যায়, কাণ্ড পচে যায়, এবং এটা কি হয়, গাছের উপর থেকে পচতে শুরু করে। এই দেখেন, এই ডালটা দেখছেন উপর থেকে শুকাচ্ছে। তারপর এই ডালটা দেখেন উপরের দিক থেকে নিচের অংশগুলো এখনো ভালো আছে। উপর থেকে যখন শুকাতে শুকাতে নিচের দিকে নামবে এবং আস্তে আস্তে এই গাছটাকে পুরোটাই আক্রান্ত করে ফেলবে। এটাই হচ্ছে ডাইব্যাক রোগ। এবার রোগ যখন হয়েছে তখন তো এর নিরাময়ের ব্যবস্থা আমাদের করতে হবে, এবং গাছটা এখনও খুব একটা দুর্বল হয়ে যায়নি, হাতে সময় আছে। তাই আজকে নিয়ে চলে আসলাম এর রোগটা কিভাবে সারাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন, প্রথমে কি করব, প্রথমে যে শুকনো ডালগুলো আছে সেই ডালগুলোকে আমি কেটে ফেলে দিব। তার জন্য আমি এই দেখুন একটা কাটার নিয়েছি, এবং কাটারটাকে ভালো করে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারাও যখন ডাল কাটবেন তখন এইভাবে এটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন, যাতে কোনো ফাঙ্গাস না থাকে। এই যে এই ডালটা দেখুন কেমন শুকিয়ে গেছে। এবার আমাকে টিপে টিপে দেখতে হবে যে গাছটা কত দূর পর্যন্ত আক্রান্ত হয়েছে। এই দেখুন, এদিকে এই অংশ পর্যন্ত, এই যে দেখুন এই অংশ পর্যন্ত কিন্তু গাছটা ঠিক আছে, এইখান পর্যন্ত গাছটা পচে গেছে। আমি কি করব, তার খানিকটা নিচ থেকে এই অংশটা কেটে বাদ দিয়ে দেব। এই দেখুন এই অংশ পর্যন্ত আমি কেটে বাদ দিয়ে দিলাম। তারপরে এই যে এই ডালগুলো একটু দুর্বল হয়েছে, এই ডালটাকেও আমি কেটে দিলাম। এই নিচের ডালগুলো ঠিক আছে, এগুলো কাটবো না। এই ডাইব্যাক একটা ফাঙ্গাস ঘটিত রোগ। এটা ফাঙ্গাসের কারণে হয়। তো প্রত্যেক যেমন অসুখ আছে, অসুখ সারানোর উপায়ও আছে। এবার কি করব, আমি এই জায়গাটায় যেখানে যেখানে আমি কাটলাম, এই দেখুন নিচে আর একটা, এই দেখুন এখান থেকে এই যে নিচের এই ডালটাও পুরো শুকিয়ে গেছে।
দূর পর্যন্ত দেখেন কেটে দিলাম। এই দেখুন, এবার কি করব, আমি এই কাটা অংশতে আমি একটু সাব ফাঙ্গিসাইড গুলে লাগিয়ে দিব। হ্যাঁ, এখানে আমি বেশিরভাগ গাছে সাব ফাঙ্গিসাইড ইউজ করি, কারণ এটা হচ্ছে একটি কন্ট্যাক্ট বেসিক সিস্টেমিক ফাঙ্গিসাইড। আর এই ফাঙ্গিসাইডটা খুব সহজেই সব জায়গায় পাওয়া যায়, দামও কম, এর কাজও ভালো। তাই সবসময় এইটাই আমি ব্যবহার করি। আপনারা আরও অন্য আছে, যেমন স্প্রিন্ট আছে, আরও অনেক কিছু আছে, ব্যবহার করতে পারেন। এবার কি করব, এটাকে আমি একটু জলে গুলে নিব। তারপর যেখানে মানে কাটা জায়গা যেখানে যেখানে কেটেছি সেখানটায় আমি একটু আঙুল দিয়ে লাগিয়ে নেব। এই দেখো, যাতে কোনো ধরনের এই জায়গাটায় আর ফাঙ্গাস না লাগে। আর একটা জায়গা কেটেছি, এই যে এখানে লাগিয়ে দেব। এই অসুখটা কিন্তু গাছের গোড়াতেও আছে, কিন্তু এর লক্ষণ হবে কি, এটা উপর থেকে পচতে পচতে নিচের দিকে আসবে এবং এক সময় গাছটাকে পুরো শেষ করে দিবে। হ্যাঁ, এই দেখো লাগিয়ে দিয়েছি। এবার যেহেতু আমার এটা গাছের গোড়াতেও আছে, তাই আমি কি করব, এই যে গোড়ার মাটিটাকে এইভাবে একটু হাত দিয়ে সরাবো, সরিয়ে এই গোড়াতে আমি সাব ফাঙ্গিসাইড দিয়ে দেবো। এই দেখুন, গাছের গোড়ায় আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি এইভাবেই রেখে দেব। আমি কিন্তু আর এই গোড়াটা মাটি দিয়ে ঢাকবো না। এবারের কাজ হলো কি, পুরো গাছটাকে আমি সাব ফাঙ্গিসাইড দিয়ে ভালো করে স্প্রে করে দেব। এবার 1 লিটার জলে আমাদের ফাঙ্গিসাইড লাগবে 2 গ্রাম অথবা 2.5 গ্রাম। 2 গ্রামও দিতে পারেন, 2.5 গ্রামও দিতে পারেন, অসুবিধা নেই। দেখুন, এখানে আমি 1 লিটার জল নিয়ে নিয়েছি, তাতে আমি 2 গ্রাম সাপ দিচ্ছি। 2 গ্রাম মানে হচ্ছে এই চামচের 2 চামচ, এটা হচ্ছে 1 গ্রাম চামচের মাপ। এরপর জলটাকে আমি ভালো করে গুলে নেব, গুলে গোটা গাছটাই স্প্রে করব। এখন ভিউয়ার্স, আমি স্প্রেয়ারে ভরে নিয়েছি। এবার পুরো গাছটাকে ভালো করে স্নান করিয়ে দিব একদম। এবার এই ট্রিটমেন্টটা কিন্তু একদিন করলে হবে না, এই ট্রিটমেন্টটা আমাকে 1 সপ্তাহ পর পর চালিয়ে যেতে হবে। আপনাদের গাছে যদি হয়ে থাকে, আপনারাও এই আমি যে ট্রিটমেন্টটা দেখালাম, এই ট্রিটমেন্টটা গাছটা যতক্ষণ না পুরোপুরি সুস্থ হবে, আপনারা প্রত্যেক সপ্তাহে এই ট্রিটমেন্টটা করে যাবেন। আর এই সময় গাছটাকে বেশি সূর্যালোকে রাখবেন না, একটু ছায়াযুক্ত স্থানে রাখবেন। তো জবা গাছের অনেক রোগ হয়, পাতা ঝরে যাওয়া, পাতা হলুদ হয়ে যাওয়া, পাতা কুঁকড়ে যাওয়া, কুঁড়ি ঝরা, কিন্তু জবা গাছের আরও অন্যান্য গাছেও এই মারণ রোগ হয়, ডাইব্যাক, কিন্তু জবা গাছে এই ডাইব্যাক রোগটা খুব বেশি দেখা যায়। তাই জবা গাছের একটু বেশি কেয়ার নিতে হয়। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, ধন্যবাদ।